ফালামি বেশি করবা না। 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। প্রায় এক যুগ আগে এভাবেই শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বক্তব্য দিয়েছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। শেখ হাসিনা ঠিকই ভারতে পালিয়ে গেছেন, কিন্তু সেই সাঈদী আর পৃথিবীতে নেই। হাসিনার পতন হওয়ার আগের বছর তিনি পরপারে চলে গেছেন। তার মৃত্যুর পর রয়ে গেছে অনেক প্রশ্ন। 2023 সালের 14 আগস্ট, যেদিন তিনি মারা যান, মৃত্যুর কিছুক্ষণ আগের একটি ভিডিও প্রকাশ করেছিলেন এক চিকিৎসক। সেখানে দেখা যায় আল্লামা সাঈদী সুস্থ, স্বাভাবিক, কোনো অক্সিজেন ডিভাইস লাগানো নেই, মানে স্পষ্টতই স্যাচুরেশন রুম এয়ারে মেনটেন হচ্ছিল। কিন্তু ওই ভিডিও ধারণের একটু পরই মৃত ঘোষণা করা হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। শেখ হাসিনা তার নিজের চেয়ে জনপ্রিয় মানুষগুলোকে চরম হিংসা করতেন, আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন তার সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ। তার ওয়াজ বাজত প্রতিটি ঘরে, এমনকি ফেরিওয়ালা গানের স্থলে তার ওয়াজ বাজিয়ে কেনাবেচা করেছেন এমন নজিরও আছে। অভিযোগ আছে জনপ্রিয় এই ইসলামী আলোচকের প্রতি শেখ হাসিনা ঈর্ষাপরায়ণ ছিলেন। তাকে গ্রেফতার করা হয় ধর্ম অবমাননার মামলায়, আর সাজা দেওয়া হয় মানবতা বিরোধী অপরাধের মামলায়। ফাঁসির রায় হলে প্রতিবাদে ফেটে পড়ে সারা দেশের মানুষ। উত্তাল জনতাকে থামাতে গুলি চালিয়ে মানুষ হত্যা করে পুলিশ। প্রায় 13 বছর কারাগারে থাকা এই আলেমকে বিনা চিকিৎসায় ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল পতিত আওয়ামী সরকার। এমনকি আল্লামা সাঈদীর মৃত্যুর পরও তাদের আতঙ্ক কাটেনি। পুলিশি পাহারায় নেওয়া হয়েছিল মরদেহ, শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি লাখো মানুষকে। কান্নার রোল পড়ে গেছিল সারা দেশে। রহস্যজনক ওই মৃত্যুর আগে রোগীর সন্তানের সাথে দেখা করতে দেওয়া হয়নি, যেটা স্পষ্টতই ফৌজদারি অপরাধ। রোগী আশঙ্কাজনক হলে পাওয়ার অফ অ্যাটর্নি চলে যায় তার ছেলের কাছে, যেটা না মানা ক্লিনিক্যাল নেগলিজেন্স বা ফৌজদারি অপরাধ। আর এই ভিডিও ধারণের কিছুক্ষণ পরই কিভাবে মানুষটা মারা গেল সেই কারণকেও চ্যালেঞ্জ করেছিলেন ওই চিকিৎসক। সামাজিক মাধ্যমে যিনি প্রকাশ করেছিলেন তার বক্তব্য অনুযায়ী যিনি ভিডিও করেছিলেন তাকে গুম করে দেওয়াটাও রহস্যবৃত্ত। আমি কট্টর জাতীয়বাদী মানুষ হলেও হিপোক্রেটিক ওথ অনুযায়ী ওই কিলিংয়ে প্রশ্ন তোলা আমার সাদা অ্যাপ্রনের কর্তব্য। জনস্বার্থে এই ভিডিও জনসম্মুখে এনে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আনার অধিকার তিনি সংরক্ষণ করেন বলে জানান। 1940 সালে পিরোজপুরে জন্ম নেওয়া এই প্রখ্যাত আলেম 1979 সালে জামাতে ইসলামীতে যোগ দেন। 1996 ও 2001 সালে পরপর দুবার পিরোজপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। শুধু নিজ এলাকা নয়, সারা দেশে এখনও সমান জনপ্রিয় এই ইসলামী আলোচক। তাওফিকুল ইসলাম, আজকাল।